হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেল কৃষিবগুরু ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ধান গাছের একটা ক্ষতিকর মারাত্মক পোকা নিয়ে আজকের ভিডিও সাজানো হয়েছে। এই ভিডিওতে জানতে পারবেন পোকার পরিচিতি, ক্ষতির ধরন এবং ক্ষতির হাত থেকে বাঁচার উপায়। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি। তো চলুন মূল আলোচনা শুরু করি। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার ধান গাছের কুশি বের হচ্ছে, কিন্তু হঠাৎ মাঝের কুশি হলুদ হয়ে হেলে পড়ছে। হাত দিয়ে টান দিলেই সহজে উঠে আসে। কিছুদিন পর পুরো কুশি শুকিয়ে যাচ্ছে। তাহলে এখনই সাবধান হন, এটা সার কম না, এটা ভয়ঙ্কর মার্জা পোকার আক্রমণ। আজকে দেখাবো মাত্র 2টি কীটনাশক দিয়ে কিভাবে নিশ্চিতভাবে নিয়ন্ত্রণ করবেন। বড় বা ইরি ধান রোপণের পর নতুন কুশি বের হওয়ার সময় মাঝের কুশি হলুদ হয়ে যায়, হেলে পড়ে, সহজে টান দিলে উঠে আসে, পরে পুরো কুশি শুকিয়ে যায়। এটাকে বলা হয় ডেড হার্ট। প্রধানত মার্জা পোকার কারণে এমনটি হয়ে থাকে। চলুন এবার জানবো এটি কিভাবে ক্ষতি করে। মার্জা পোকার লার্ভা ধানের কাণ্ডের ভেতরে ঢুকে ভেতরের অংশ খেয়ে ফেলে, ফলে খাদ্য চলাচল বন্ধ হয়, কুশি মরে যায়, ফলন মারাত্মকভাবে কমে যায়। সময় মতো ব্যবস্থা না নিলে 20 থেকে 40% ফসল নষ্ট হতে পারে। মাত্র 2টি কীটনাশক ব্যবহার করেই এই পোকার হাত থেকে আমাদের ফসলকে রক্ষা করতে পারি। কীটনাশক নাম্বার 1, সুপার নিউওয়ার্ল্ড। সুপার নিউওয়ার্ল্ড ধানের মার্জা পোকা ও বাদামি গাছ ফড়িং দমনে অত্যন্ত কার্যকরী। ব্যবহার বিধি: এই কীটনাশকটি 100 গ্রাম 32 লিটার পানিতে মিশিয়ে 1 বিঘা জমিতে স্প্রে করতে পারেন। দ্বিতীয় কীটনাশক হচ্ছে কাসির। এটি ধানের লেদা পোকা, চঙ্গি পোকা, গান্ধী পোকা ও ঘাস ফড়িং, আমের হপার, কলার বিটল এবং বিভিন্ন সবজির খাদক পোকা ও কাটুই পোকা দমনের অত্যন্ত কার্যকরী। এটি 16 লিটার পানিতে 20 থেকে 25 মিলি হারে ব্যবহার করতে পারেন। এইভাবে আমি ব্যবহার করেছি, কিন্তু আপনারা চাইলে ওষুধের গায়ে প্রয়োগ বিধি অনুযায়ী ব্যবহার করতে পারেন। অবশ্যই এই 2টি কীটনাশক একত্রে ব্যবহার করবেন। দুপুরে নয়, বিকালে এই কীটনাশকগুলো স্প্রে করুন। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করবেন না। আক্রান্ত জমিতে দেরি করবেন না। প্রয়োগের সময় জমিতে পানি থাকা জরুরি। এই পদ্ধতিতে কীটনাশক ব্যবহার করলে 1 মাস পর্যন্ত আর আপনার জমিতে কীটনাশক ব্যবহার করতে হবে না। ধানের নতুন কুশি যদি বাঁচাতে চান, মাজরা পোকার বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিন। দেরি করলে পুরো জমির ফলন কমে যেতে পারে। এই তথ্যটি কৃষক ভাইদের সাথে শেয়ার করুন। আর বাস্তব কৃষি টিপস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।